হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি বিএমটি 2024 ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস 2 থেকে আজ আমি তোমাদের একটি শর্ট সাজেশন দিব। আশা করি তোমাদের শতভাগ কমন পড়বে। ক বিভাগে প্রথম অধ্যায় এক অধ্যায় থেকে গ্রাফিক্স ডিজাইন। এখানে দেখো এক অধ্যায়কে কয়েকটা ভাগে ভাগ করা হয়। উপ অধ্যায় 1.1 গ্রাফিক্স ডিজাইন হার্ডওয়্যার ও সফটওয়্যার। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। এক নং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে গ্রাফিক্স ডিজাইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, অথবা এটা তোমরা বিকল্প হিসাবে আসতে পারে তিনটি গ্রাফিক ডিজাইন সফটওয়্যারের নাম লেখো। এটা আমি লিখছি, দেখো তোমাদের আসবেই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নং প্রশ্ন রয়েছে গ্রাফিক ডিজাইনের প্রয়োগ ও কর্মক্ষেত্র সমূহ লেখো। এটাও আমি দেখো তোমাদের দিয়েছি, আসবে ইনশাল্লাহ। তারপর 3 নং প্রশ্ন হচ্ছে কালার মোড কয়টি ও কি কি, এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। 4 নং প্রশ্নটি হচ্ছে গ্রাফিক্স কি। 5 নং প্রশ্নটি গ্রাফিক ডিজাইন কি। তারপরে আমরা এখান থেকে যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের গুরুত্ব বর্ণনা করো। এটি বিএমটিপি 2023 সালে এসেছে, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। এটিও দেখো 2023 সালে এসেছে বিএমটি বোর্ডে, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। 3 নং প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, সফটওয়্যার সমূহের একটি তালিকা দেখাও। এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। 4 নং প্রশ্ন হচ্ছে অটো এডিটিং সফটওয়্যার টুলবার পরিচিতি বর্ণনা করে। এই প্রশ্নটাও ভালো করে তোমরা পড়ে নিবা। তারপর উপ অধ্যায় 1.2 পুরাতন ছবি পরিমার্জন, এখান থেকে যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং হচ্ছে 8 জিবি ও সিএম ওয়াই কে বলতে কি বুঝো। 2 নং প্রশ্ন হচ্ছে ক্লিপবোর্ড কি। তারপরে আমরা এখান থেকে যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে ছবি রিটাচিং কাকে বলে, ছবি রিটাচিং পদ্ধতি আলোচনা করো। এটা হবে রিটাচিং পদ্ধতি আলোচনা করে। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে। 2 নং প্রশ্ন হচ্ছে নষ্ট ছবি পরিমার্জনের কৌশল ও ভাবসমূহ বর্ণনা করো। উপঅধ্যায় 1.3, এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। নতুন অবজেক্ট ডিজাইন অধ্যায়টার নাম হচ্ছে। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে লোগো তৈরি করার পূর্বে বিষয়গুলো ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। তারপর রচনামূলক প্রশ্ন যেগুলো পড়ে নিব। ওয়েব পোস্টিং এর প্রকারভেদ বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্নটি সাধারণ ও ফটো প্রিন্টারের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই প্রশ্নটা দেখো 2023 সালে এসেছে, এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা পড়ে নিবা। 3 নং প্রশ্ন হচ্ছে লোগো অথবা ভিজিটিং কার্ড ডিজাইনের জন্য বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়ে নিবা। তারপর 4 নং প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর টুলবার টুলবার পরিচিতি লেখো। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। তারপর অধ্যায় দুই হচ্ছে ওয়ার্ড প্রেস ভিত্তিক ওয়েব পোর্টাল। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে সিএমএস কি, উদাহরণ লেখো। অথবা এটা বিকল্প হিসাবে এভাবে আসতে পারে সিএমএস কি, সিএমএস এর বৈশিষ্ট্যগুলো লেখো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্ন ই কমার্স সাইট বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 3 নং প্রশ্ন হচ্ছে ওয়েব পেজ ও ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন ভালো করে পড়ে নিবা। 4 নং প্রশ্ন ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে কোন কোন বিষয়ের খেয়াল রাখতে হবে, এই প্রশ্নটা তোমরা পড়ে নিবা। 5 নং প্রশ্ন হচ্ছে ওয়েব পেজ প্লাগ ইন কি, এই প্রশ্নটা পড়ে নিবা। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে ওয়েব পেজ ভিত্তিক ওয়েব পোর্টালের ধারণা দাও। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্ন হচ্ছে ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ কি, ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা করে। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। তারপরে 3 নং প্রশ্নটি হচ্ছে সিএমএস প্রজেক্টের প্রয়োজনীয়তা সফটওয়্যার সমূহের বর্ণনা দাও। এটি বিএমপি বোর্ড 2023 সালে এসেছিল, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 4 নং প্রশ্ন হচ্ছে ওয়েব পোর্টাল কাকে বলে, এই প্রশ্নটা ওয়েব পেজের সুবিধাসমূহ উল্লেখ করে। এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়ে নিবা। তারপরে তৃতীয় অধ্যায় থেকে আমরা যে এই দেখো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ওয়েবসাইট ডিপ্লয়
উপ অধ্যায় 3.1 এখানে ওয়েবসাইট ডিপ্লয় থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্নটি হচ্ছে আইএসপি কি, হোস্টিং কি, তারপরে ডোমেন কি। তারপরে 2 নং প্রশ্ন এইচটিটিপি কি অথবা প্রি হোস্টিং কি, এই প্রশ্নটা পড়ে নিবা। তারপরে 3 নং হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি। 4 নং প্রশ্ন হচ্ছে ভাইরাস বলতে কি বোঝায়। তারপরে 5 নং প্রশ্নটি উইন্ডোজ ও লিনাক্স সার্ভার হোস্টিং এর মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটাও ভালো করে পড়ে নিবা। এই প্রশ্নগুলা ইনশাআল্লাহ এর ভিতরতে আসবে। তারপরে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নম্বর হচ্ছে ভাইরাস কন্ট্রোলের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা বর্ণনা করো, এটি বিএমপি বোর্ড 2023 সালে এসেছিল। এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে রিপোজিটরি কনফিগার পদ্ধতি লেখো, এটি বিএমপি বোর্ড 2023 সালে এসেছিল। 3 নং প্রশ্নটি ওয়েবসাইট হোস্টিং এর ধারণা বর্ণনা করো, এটি বিএমটি বোর্ড, এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর 4 নং প্রশ্ন হোস্টিং অপশন সমূহ সম্পর্কে বর্ণনা করে, এই প্রশ্ন খুব ভালো করে পড়ে নিবা। 5 নং প্রশ্ন ভার্সন কন্ট্রোল বলতে কি বোঝায়, এই প্রশ্ন ভালো করে পড়ে নিবা। উপ অধ্যায় 3.2 সাইটের গতি অপটিমাইজেশন ও ফল প্রদাহ যাচাই, এইখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে পোস্ট ও পোর্ট এর পার্থক্য কি। 2 নং প্রশ্ন সি এস এস এর জাভাস্ক্রিপ্টের তুলনা এর মধ্যে তুলনা করো, এই প্রশ্ন খুব ভালো করে পড়ে নেব। 3 নং প্রশ্ন এইচটিটিপি মেথড বলতে কি বোঝায়। তারপরে এইখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের এইচটিএমএল এর ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্ন হচ্ছে এইচটিটিপি বলতে কি বোঝায়, এইচটিটিপি মেথড গুলো বর্ণনা করো, এই প্রশ্নটাও পড়ে নিবা। তারপরে 3 নং প্রশ্ন হচ্ছে ওয়েবসাইটের গতি নির্ণয়ের বিভিন্ন ধরনের টুলসের বর্ণনা করো। তারপরে 4র্থ অধ্যায়টির নাম হচ্ছে ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও কন্টেন্ট ব্যবস্থাপনা, এখান থেকে আমরা যে উপ অধ্যায় 4.1 ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ, এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন যে সাবডোমেন কাকে বলে, অথবা এখান থেকে আমরা যে অথবা প্রশ্নটা পড়ে নেব সাবডোমেন কি, এটি বিএমটি বোর্ড 2020-21 সালে এসেছিল। তারপর 2 নং প্রশ্ন যে ওয়েবসাইট কি। 3 নং প্রশ্ন যে ডোমেন নেম কি। 4 নং প্রশ্ন হচ্ছে হোস্টিং কাকে বলে। 5 নং প্রশ্ন হচ্ছে সার্চ ইঞ্জিন কি। 6 নং প্রশ্ন হচ্ছে ভিপিএস কি অথবা আইপি অ্যাড্রেস কি। 7 নং প্রশ্ন হচ্ছে এইচটিটিপি সম্পর্কে সংক্ষেপে লেখো। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো ভালো করে পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন পদ্ধতি বর্ণনা করো, এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। তারপর 2 নং প্রশ্ন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও কি, এর প্রয়োজনীয়তাগুলো বর্ণনা করো। 3 নং প্রশ্ন হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশনের বিবেচ্য বিষয় আলোচনা করো, এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। 4 নং প্রশ্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্র্যান্ড উইথ বিবেচনা করে একটি ওয়েব হোস্টিং পরিকল্পনা দেখাও। তারপরে 5 নং প্রশ্ন হচ্ছে এই হোস্ট সার্ভার নির্বাচন পদ্ধতি বর্ণনা করো, এই প্রশ্ন ভালো করে পড়ে নিবা। তারপর উপ অধ্যায় 4.2 কন্ট্রোল প্যানেল ব্যবস্থাপনা, এখান থেকে আমরা যে রচনার প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে সি প্যানেল দ্বারা কন্টেন্ট ম্যানেজমেন্ট পদ্ধতি লেখো, এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। তারপর 2 নং প্রশ্ন হচ্ছে ওয়েবসাইটের লগ ইন করে অ্যাডমিন প্যানেলে পরিচালনার ধাপগুলো লেখো, এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। 3 নং প্রশ্ন হচ্ছে কন্টেন্ট ব্যবস্থাপনার ধাপসমূহ বর্ণনা করো, এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিবা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দেখো তোমাদের আলাদা মার্ক করে দেখাচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 3টি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, এগুলো কিন্তু আগে দিছি, তারপরে এগুলো ভালো করে পড়ে নিবা। 3টি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার সমূহের নাম লেখো। তারপরে ওয়েব প্রেস ওয়ার্ড প্রেস কি, ওয়ার্ড প্রেসের সুবিধাগুলো লেখো। তারপরে ওয়েব ডিজাইন কি, ওয়েব ডিজাইনের ধাপসমূহ বর্ণনা করো। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও কি,
এর প্রয়োজনীয়তাগুলো বর্ণনা করো। তারপর বিভিন্ন প্রকার ওয়েবসাইটের বিজ্ঞাপন সম্পর্কে বর্ণনা করো। তারপরে ওয়েবসাইটে ডিজাইনের এইচটিএমএল এর ভূমিকা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে, লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।